ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রেজিনা ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব কয়টা রেসিপি: শুকনা মাছ, মিষ্টি কুমড়ার পাতা, কসুর লতি আর শুকনা মাছ, মাছ, আলু, টমেটো আর বেগুনের চপ। আমি এখানে কসুর লতি কেটে নিয়েছি, আর এদিকে কুমড়া, মিষ্টি কুমড়ার পাতা আমি কেটে নিয়েছি। এদিকে আমি গ্যাসের চুলায় আমি বেগুন, আলু, টমেটো সবজিটা আমি বসিয়ে দিছি। এটা অলরেডি হয়ে যাচ্ছে প্রায়। এটা বসিয়ে দিয়ে আমি ওদিকে ওই কাজগুলো করলাম। এটা আমি শুকনা মাছটা ভালো করে গরম জলে ধুয়ে নিলাম, আর সবজিটা প্রায় হয়ে যাচ্ছে, মাছের সবজিটা। এদিকে আমি তেল দিয়ে দিলাম কড়াইয়ে। তখন আমি এই জায়গায় পেঁয়াজ, কেটে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা এগুলো দিয়ে দিব। তারপর আমি এটা ভালো করে অল্প ভেজে নিব। আপনারা ট্রাই করবেন। আর কচুর লতিটা সবাই খায়, ওটা সবাই জানে, এটা সিম্পল রেসিপি। আমি মশলা দিয়ে দিলাম, ওটা বাটিতে আমি সব একসাথে করে নিয়েছিলাম। তখন শুকনা মাছ, ধুয়ে রাখা শুকনা মাছগুলো দিয়ে দিলাম। অল্প নেড়ে ছেড়ে অল্প জল দিয়ে দিব। দেওয়ার পরে অল্প এটা নেড়ে ছেড়ে ভালো করে অল্প কষিয়ে নিতে হবে। এটা সিম্পল রেসিপি। এখন লতি এই জায়গায় দিয়ে দিতে হবে। অল্প কাঁচা লঙ্কা বেশি দেওয়া হয়েছে, কারণ আমি অল্প ঝালটা অল্প বেশি খাই। আপনারা চাইলে কমও দিতে পারেন। আমি কচুরলতি দিয়ে দিয়েছি, এখন ভালো করে কষিয়ে নিব। গ্যাসটা অল্প কমিয়ে দিবেন, তাহলে ভালো হবে। এখন ঢেকে দিতে হবে। এদিকে আমি শাকগুলা ধুয়ে নিয়েছি। এটা মিষ্টি কুমড়ার পাতা। এদিকে মাছের সবজিটা প্রায় হয়ে গেছে আমার। এটা আমি নামিয়ে নিব। এটা আমি 2 মিনিট পর আবার এটা আমি নেড়ে ছেড়ে দিছি। মাছটা আমি করে নিছি, ওটা আবার ঢেকে দিলাম। এদিকে আমি মিষ্টি কুমড়া পাতাটা এখন বসিয়ে দেব। আমি অল্প ঝালটা বেশি খাই, লঙ্কা অল্প বেশি দিছি, আপনারা কম দিয়ে নেবেন। এখানে এখন পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে দিব। ভালো করে নেড়ে ছেড়ে এখন আমি এই জায়গায় শুকনা মাছ দিয়ে দিব, মশলাগুলো দিয়ে দিব। তারপরে শুকনা মাছ, ধুয়ে রাখা শুকনা মাছ দিয়ে দিব। আজকে 2টা আমি শুকনা মাছের রেসিপি করলাম। আমি একটা বাটিতে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, লবণ এগুলো দিয়ে দিলাম, জিরার গুঁড়ো, জিরা ধনিয়া তার মানে একসাথে করা আছে। এখন এগুলো আমি এখন কচুর লতিটা অল্প জল দিয়ে দিলাম। অল্প নেড়ে জল দিয়ে অল্প নেড়ে ছেড়ে ভালো করে উল্টে পাল্টে তারপরে এটা ঢেকে রাখবেন। তারপর এদিকে আবার আমার এটা পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। কাঁচা লঙ্কা দেখেন কতগুলা দিছি আমি। আপনারা কম করে দিবেন, যদি কম খান, বেশি খেলে বেশি দিবেন। মশলাগুলো দিয়ে দিলাম। এখন শুকনা মাছ দিয়ে দিলাম। এখন অল্প নেড়ে ছেড়ে অল্প জল দিয়ে দিব, এই জায়গায় দিয়ে কষিয়ে নিব। ভালো করে কষানি হয়ে গেলে তারপর এই জায়গায় পাতা দিয়ে দিব, মিষ্টি কুমড়ার পাতা। এটাও সবাই খান, তবে আমি একদম সিম্পল করে বানাইছি। সবাই ভিন্ন ধরনের খান, সবাই এক ধরনের খান না। আমি এই ধরনের খাই, সেই জন্য আমি এটাই শেয়ার করলাম, সিম্পল রেসিপি। এইভাবে কেউই বানিয়ে খাবেন, খুবই ভালো লাগে।
এদিকে এটা আমার কচুরলতিটা হয়ে গেছে প্রায়। এদিকে এটাও হয়ে গেছে। এখন আমি কচুরলতি মানে এটা অফ করে দিব। এটাও প্রায় হয়ে গেছে, এটাও আমি এখন গ্যাসটা অফ করে দিব। এদিকে বেগুনি আমি অল্প করে ভেজে নিছি, কারণ এটা সবাই খায় না, সেই জন্য অল্প ভেজে নিছি। এটা ফ্রেন্ডস, কেমন লাগছে আমার রেসিপি তো নিশ্চয়ই জানাবেন কমেন্ট বক্সে, আর লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।